বন্ধুরা, ওয়েলকাম টু সিজদা সুলতা নিউ ব্লগ। আর এখানে দেখো আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আম দিয়ে ফুলুরি বানাবো। আমার মেয়ে যেহেতু আড়ি করছিল তার জন্যই এই রেসিপিটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো এখানে দুটো বড় বড় আম আমি এখানে জুস বের করে নিয়েছি, এর সঙ্গে দিয়েছি মৌরি। আর এখানে দেখো ভিজিয়ে রেখেছি সুজি আর চালের গুঁড়ো, ময়দা নিয়ে নিয়েছি। আর কী করবো বলো তো, ভালো করে তো আমটাকে জুস বের করে নিয়েছি আর মৌরি এতে দিয়ে দিয়েছি আগে থেকে। আর এই যে সুজিটা ভেজানো ছিল, সুজিটা দিয়ে দিলাম এর মধ্যে। আর সুজিটা দেওয়ার পরে এই যে দেখো সাইডে ময়দা আর চালের গুঁড়ো রেখেছি, এটাও দিয়ে দিব একসঙ্গে, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। কী বলো তো, তালের সিজনে তালের ফুলুরি ভালো লাগে, কিন্তু তাল যখন থাকে না তখন এই এখন তো আমের সিজন, তাই ইচ্ছে হলো একটু ফুলুরি করে খাই। আর আমার মেয়েরও প্রচুর ভালো লাগে। আর এদিকে দেখো আমি চিনি দিইনি, এটা স্বাদ মতো আমি মিষ্টি দিব বলে এখানে গুড় নিয়ে নিয়েছি। গুড়টা একটু গুঁড়ো করে নিয়েছি, এটা যেহেতু পাটালি ছিল ভালো করে গুঁড়ো করে গুড়টা একটু মিক্সড করে নিয়েছি। আর গুড়টা ভালো করে না, পাটালিটাকে ভালো করে হামাদিস্তাতে থেতো করে দিয়েছি। তারপরে দেখো এখানে নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর নুনটা দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নেব পুরো এটাকে। তারপরে দেখো এই যে মাখানো হয়ে আছে, এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিই 10 থেকে 15 মিনিট মতো। তারপরে দেখো কড়া চাপিয়ে দিয়েছি, এখানে তেতে গেছে কড়া। তারপরে দেখো তেল দিয়ে দিয়েছি, এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এই যে দেখো আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম মাখিয়ে, আর এখান থেকে আমি ছোট ছোট করে ছাড়বো তেলের মধ্যে, ফুলুরি তৈরি হবে। আর এখান থেকে দেখো আমি নিয়ে অল্প অল্প ছাড়ছি, তেলটা যেহেতু গরম হয়ে আছে। এই দেখো, আর ফুলুরিটা ঠিক যেরকম তালের বড়া হয়, তালের ফুলুরি হয়, সেরকমই হবে, সেরকমই ছাড়তে হবে। আর এই যে দেখো ভাজাও হয়ে এসছে, এই যে ভাজা হয়ে গেছে এক গামলা। আর খুব জানো তো বেশি লাল লাল করে ভাজিনি, একটু উল্টে পাল্টে একটু হালকা হালকা লাল হালকা হালকা করে ভেজেছি। আর আমার মেয়ে যেহেতু আড়ি করছিল, আর মেয়েকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে বলো। আমার মেয়ে তো বলছে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, টেস্টি। হ্যাঁ, তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো পরে ভিডিওতে দেখো।